আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কোরআন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে রব বলে যারা মেনে নেবে, আমি আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নেবে, রবুবিয়াতের উপরে অটল যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনে তাদের জন্য বলে দিলাম, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করব। কোন সময় সাহায্য করবেন? এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন দুনিয়ায় যখন তুই চলবি, চাকরি বাকরি করবি, ব্যবসা বাণিজ্য করবি, মুমিন ক্ষেত খামারি করবি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে কদমে কদমে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে সাহায্য করব। কারণ আল্লাহর কোরআন বলেন কেবলমাত্র মুমিন যারা, আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়েও তাদের সাহায্য করি। বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলে, মুমিন যেদিন তোর মৃত্যুর সময় হয়ে যাবে, যেদিন তোর কাছে আজরাইল পৌঁছে যাবে, আজরাইল যাওয়ার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর তরফ থেকে তোকে সালাম দিয়ে দেব। আল্লাহর কোরআন বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ফেরেশতারা তোকে সালাম দেবে। মানুষ জিজ্ঞাসা করবি কে সালাম দিল? আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা তোকে জানিয়ে দেবে আমি আল্লাহ রব্বুল আলামিন সালাম দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আমার সালাম বান্দা যখন পাবে, সালাম পাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন বলেন সহজে আমি আমার বান্দার জানটা কবজ করব। তিন নম্বর, আল্লাহ রব্বুল আলামিন ব্যাখ্যার ভিতরে আয়াতের ভিতরে বলেন, মানুষগুলি যখন মারা যাবে, মারা যাওয়ার পর সমস্ত মানুষগুলি কবরস্থ করা হবে, এই দুনিয়া যেদিন ধ্বংস করে দেয়া হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার ফেরেশতা ইসরাফিল সিংহায় ফুঁক দেবেন। প্রথমবার ফুঁক দেবে, তছনছ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, আমার ইসরাফিল যেদিন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেবে, মানুষগুলি পিপিলিকার মতন কবর থেকে বার হবে। কবরের পাশে দুইজন ফেরেশতা আমি আল্লাহ রব্বুল আলামিন পৌঁছায় দেব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা এই ফেরেশতাগুলি তোকে জিজ্ঞাসা করবি, তুই জিজ্ঞাসা করবি তোমরা কারা? তোমাদেরকে তো চিনলাম না। দুইজন ফেরেশতা তখন তোকে সেই মুহূর্তে শোনায় দেবে, আল্লাহর বান্দা সারা জীবন দিনের উপরে অটল ছিলে, আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমাকে জান্নাতে পৌঁছাই দেওয়া আমার দায়িত্ব। নারায়ে তাকবীর। যারা দ্বীনের উপরে ইস্তেকামত থাকবে, অটল থাকবে, এই পুরস্কার আল্লাহ তাদেরকে দেবে। আর দ্বীনের উপরে অটল থাকা, অবিচল থাকা আপনার কাকে বলা হয়, কাকে বলে? এর ব্যাখ্যা আমরা এখন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের কাছে শুনবো, যে এই আয়াতের ব্যাখ্যা দ্বীনের উপরে অটল থাকা, অবিচল থাকা, ইস্তেকামত থাকা কাকে বলা হয়। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা, ও মাগুরা জেলার ভাইরা, সদর মাগুরা থানার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের এই আয়াতের ব্যাখ্যা আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, সুইলা আবু বকর মাল ইস্তিকামা, দ্বীনের উপর অটল থাকা কাকে বলা হয়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। দ্বীনের উপর অটল থাকা আমি আবু বকরের কাছে ব্যাখ্যা হলো, মুমিন তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না। বলি সুবহানাল্লাহ। শিরিক না করা, আল্লাহর সাথে কাউকে তুলনা না করা, ক্ষমতার ভিতরে, আওসাফের ভিতরে, জাতের ভিতরে আল্লাহর সাথে তুলনা করা, এটাকে বলা হয় শিরিক। জোরে বলি নাউযুবিল্লাহ। শিরিক যারা করে আর মুসলমান থাকে না, ও তখন চ্যাটার্জি আর মুখার্জিতে পরিণত হয়ে যায়। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাই আমার, মুরগির গলায় যদি সূরা দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা হয়, এই মুরগিটা কিন্তু আপনার আর বেঁচে থাকে না।
গরুর গলায় সোরা দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি জবাই করা হয়, এই মুরগিটা গরুটা কিন্তু বেঁচে থাকে না। মুমিন মুসলমান কোন বান্দা যদি শিরিক করে ফেলায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহর কোরআনের ভিতরে, ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন মুমিন যদি শিরিক করে ফেলায়, সে আর মুসলমান থাকে না। শুধু তাই নয়, আমি আল্লাহ তার জন্য জান্নাতটাকে চিরতরের জন্য হারাম করে দিই। জোরে বলি নাউযুবিল্লাহ। শিরিক না করা, এই শিরিক এই পৃথিবীতে মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, বাজার ঘাটে শিরিকির বাস্তা নিয়ে তারা বসে পড়েছিল। বন্ধুগণ আমার, এই বাংলার জমিনে একবার আপনার বেগুনের দাম বেড়ে গেল রমজান মাসে। মানুষজন ইফতারিতে একটু বেগুনের চপ খাবে, কিন্তু তারা খেতে পারল না। উনি বললেন, তোমাদের বেগুনের চপ খাওয়ার দরকার নাই, তোমরা কুমড়া দিয়ে চপ বানিয়ে খাও। এ জাতি মুসলমান কুমড়া দিয়ে চপ বানিয়ে ইফতারিতে তারা রোজা ভাঙলো। আর উনি বাবার নামে 450 কোটি টাকা ব্যয় করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছিল। ছাত্র সমাজ তৌহিদি জনতা আধা ঘন্টার ভিতরে ধূলিসাৎ করেছে। কথা ঠিক ঠিক নয়? এ জাতি কপাল পোড়া জাতি, যে দেশে যে রাস্তায় শিরিক এবং শিরিকের গন্ধ আসে, এ জাতি কপাল পোড়া, সেখানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। কথা ঠিক ঠিক নয়? এ জাতির মানুষ, কৃষক শিরিক করে, মহিলারা শিরিক করে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের ঘোড়া নাচে অনেক কৃষক ভাইরা আছে, কিভাবে শিরিক করে আপনি একটু ব্যাখ্যা দেন। আমি তো ব্যাখ্যা দেবই বলে তো কোরআনের আয়াত পড়েছি। চাচা আপনাকে যদি জিজ্ঞাসা করে, চাচা আপনার এই বেগুনগুলি এত বড় বড় মোটা কেন, এত মোটা কেন? ও আমার বেগুন মোটা হবে না, এই 3 দিন আগেও 55 টাকার কেজির দরে সার 1 মণ ধাড়িছি, ও তো মাটি মোটা হয়ে যাওয়ার কথা। আমার প্রশ্ন, এই ফসল, এই বেগুন, এ কি মোটা সারে করলো নাকি আল্লাহ করলো? যদি কাহারও রোগ হয়, এই ছেলে তোর এই রোগটা অমুক ডাক্তারের কাছে না গেলে ভালো হবে না, অমুক ডাক্তারের কাছে যা, তবেই তোর রোগ ভালো হবে। দিস ইজ শিরিক, এটা শিরিক বলতে হবে। এই ছেলে আমার জানা মতে তোর রোগটা জটিল। ঢাকার থেকে আমাদের মাগুরায় একটা ডাক্তার আসে শুক্রবারের দিন, ওই ডাক্তারের ঔষধ খা, আল্লাহ চাইলে তোকে ভালো হয়ে যেতে পারিস। এটা বলবে মুমিন। মা বোনেরা শিরিক করে, নিঃসন্তানী মা, যার সন্তান হয় না, আমাদেরকে জিলাপি কিনে দেয় না। ও চাষি বট গাছের গোড়ায় কেজি খানিক জিলাপি বিলায় থুই আস, বাতাসা থুই আস। হতভাগা কপাল পোড়া, শিরিকের ভিতরে লিপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কোরআন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘোড়া নাচের বান্দারা, ঘোড়া নাচের বান্দিরা, এক ওয়াক্ত তোর নামাজ যদি ছুটে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি তুই কাঁদিস আর বলিস, আল্লাহ তাআলা আমার এক ওয়াক্ত নামাজ ছুটে গিয়েছে। ঘোড়া নাচের ভাইরা, যদি রমজান মাসে রোজা কোনোবার যদি আপনি রাখতে না পারেন, আল্লাহকে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমি রোজা রাখতে পারি নাই, আমি কাজা করে দিচ্ছি গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নবী বলেন, মুমিন মাটির থেকে আসমান পর্যন্ত গুনাহ করতে করতে যদি ভরে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি সারেন্ডার হও, নমনীয়তা স্বীকার করো, আমি আল্লাহর কাছে হাত তোলাও। বান্দারে, তোর আমলের ভিতরে যদি শিরিক না থাকে, আমি আল্লাহ তোর সব জীবনের গুনাহগুলি আমি মাফ করে দেবো। বলি সুবহানাল্লাহ। একটু জিকির লা ইলাহা, একটু সাদিও ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ভাই আমার,
কোরআনের অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকমানে হাকিম তার ছেলেকেও বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার। তাহলে এক নম্বরে দ্বীনের উপরে ইস্তেকামাত থাকার ব্যাখ্যা হযরত আবু বকর সিদ্দিক তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, আমি আবু বকরের কাছে দ্বীনের উপরে ইস্তেকামাতের অর্থ হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করবা না। বারবার দুই নম্বর খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দুই নম্বর খলিফা, এক নম্বর খলিফা হযরত আবু বকর, দুই নম্বর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ওমর আপনি আমাদের দুই নম্বর খলিফা, আপনার কাছে আমরা ব্যাখ্যা চাই সূরাতু হামিম সাজদার 30 নম্বর আয়াতের দ্বীনের উপরে অটল থাকা কাকে বলা হয়, আপনি একটু আমাদের জানাই দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার কাছে হলো দ্বীনের উপরে অটল থাকার ব্যাখ্যা হলো আল আমরু বিল মা'রুফি ওয়ান নাহয়ু আনিল মুনকার ওয়ালা তারুগা রাওগানাস সালিব। হযরত ওমর বললেন, আমি ওমরের কাছে দ্বীনের উপরে অটল থাকার অর্থ হলো জাতি, প্রত্যেকটা ব্যক্তি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, আর শিয়ালের মতন দ্বীন প্রচার করতে গিয়ে তারা পলাবে না। এই জন্যই তো এ জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ শিক্ষা দিয়েছেন, আমি তোমাদের জাতির পিতা ইব্রাহিম, দ্বীন প্রচার করার জন্য আমি পলাই নাই। এ জাতির শিক্ষা দিয়েছেন মুসা নবী, আমি তোমাদের দ্বীন প্রচার করতে গিয়ে পলাই নাই। ইব্রাহিম নবী পলাই নাই, মুসা নবী পলাই নাই, দাউদ নবী পলাই নাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীন প্রচার করতে গিয়ে পলাই নাই। কথাটি ঠিক নয়? বাংলাদেশের হক্কানি উলামায়ে কিরাম ও বন্ধুগণ আমার, আল্লামা ইসমামুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস দ্বীন প্রচারের জন্য, সঠিক কথা বলার জন্য এই জাতিকে রেখে দিয়ে বিদেশে পলাই নাই। কথাটি ঠিক নয়? ফাইদুল করিম পলাই নাই, রিজাউল করিম পলাই নাই, মরহুম দিলওয়ার সাইদ পলাই নাই। কথাটি ঠিক নয়? এই জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কিরাম যারা কোরআনের হক কথাগুলি তারা মানুষের কাছে প্রচার করেছে। আমি গুনাহগার, হয়তো আপনারা আমাকে কম চেনেন। আমি শালিকা উপজেলা, আমার জুমার মসজিদে শত শত মানুষের মাঝে কোরআনের হক কথাগুলি আমি বলেছি। এর কারণে জালিমদের নজরে রেখে জালিমরা অনেক সময় আমাকে তিরস্কার, এমনকি আপনার তারা আমাকেও নিয়ে গোয়েন্দা বিভাগের কাছে রিপোর্ট দিয়ে তারা আমার ইজ্জতহানি করার চেষ্টা করেছে। সেই ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে। কথাটি ঠিক নয়? অতএব এ কোরআন, হযরতে ওমর বললেন, আমার কাছে দ্বীনের উপরে অটল থাকার অর্থ হলো সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ করা। এটা হলো দ্বীনের উপর অটল। ও জাতি যদি শুধু নামাজ পড়া ইসলাম হতো, নবীজি 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতেন না। ও জাতি যদি কোরআন পড়ায় শুধু ইসলাম হতো, যদি শুধু আতর মেখে জিলাপি খাওয়ায় যদি ইসলাম হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদ যুদ্ধে হেলমেট ছিদ্র হয়ে মাথা মুবারকের ভিতরে ঢুকতো না। এ দ্বারা বোঝা যায় দ্বীনের উপর অটল থাকা। হযরত ওমর তিনি বললেন, আমার কাছে সৎ কাজের আদেশ দেওয়া ও সৎ কাজের নিষেধ করা। জোরে বলেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কোরআন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমি মুসাইলামা, যেমন আপনি নবীর দাবি করেছেন, আমি মুসাইলামা আমার নবুয়তের ভিতরে আমি কিছু অংশ পাই। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, সে তো আর মুসাইলামা না, মুসাইলামাতুল কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসা মজলিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাহাবীরা
আমি তোমাদের কাছে একটা পত্র লিখে দিতে চাই, একটা চিঠি লিখে দিতে চাই। কি আছো সেই ইয়ামামায় গিয়ে মুসাইলামাতুল কাদ্দাবের কাছে পৌঁছায় দিবা। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলার পর শত শত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন বসা। হঠাৎ করে লাব্বাইক ওয়া সাদাইক বলে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পত্র মুবারকটা আমার হাতে দিয়ে দেন। এই সাহাবীর নাম হলো হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হাবিব, ও হাবিব, তুমি কি চিন্তা করেছ আমি মুহাম্মদের পত্র যখন মুসাইলামার কাছে তুমি নিয়ে যাবা, মুসাইলামার গুন্ডা বাহিনী আছে, তারা তোমাকে কিন্তু ছাড়বে না। প্রয়োজনে তোমার বুকের তাজা রক্ত দিয়ে তারা তাদের জমিনকে লাল করে দিতে পারে। হাবিব, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে, শহীদ হয়ে যেতে পারো। হাবিব রে, তুমি কিভাবে লাব্বাইক ও সাদাইক বললে? হাবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করেছেন। আপনি তো সেদিন বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। নবীজি, আপনি কোরআনের আয়াত পড়লেন, ঈমান এর তাকাজা হলো পরীক্ষা দিতে হবে। সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করতে পারে, সন্তান তোমাদের পরীক্ষা করতে পারে। আমি তোমাদের জানগুলি নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষার ভিতরে ফেলতে পারি। হাবিব আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আপনি দোয়া করে দেন। ওগো নবীজি, হয়তো আমার আর আপনার সঙ্গে যদি দেখা না হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে আমার দেখা করবে। সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আপনি পত্রটা আমি হাবিবের হাতে দিয়ে দেন। আল্লাহর নবী দিলেন, হাবিব নাও, হাবিব নাও, আমি দিয়ে দিলাম। দ্বীনের উপরে ইস্তেকামাত আর অটল থাকার অর্থ হলো সৎ কাজের আদেশ দেওয়া। যাও হাবিব, তুমি যাও, আমি তোমার জন্য দোয়া করলাম। হাবিব তার জনম দুঃখিনী মা এখনো পর্যন্ত বেঁচে আছে। মায়ের কাছে গেলেন, ও মা। জনম দুঃখিনী মা বললেন, বাজার কি হয়েছে? তুই কি বলে আমাকে মা বলে ডাকছিস কেন? ও মা, আমি আমামাই যাব, নবীজির পত্র আমার হাতের ভিতরে। ও মা, নবীজি বললেন, প্রয়োজনে শহীদ হয়ে যেতে পারো। তার মানে বুঝেছেন আম্মা জান, আমি হয়তো আর ফিরে আসতে নাও পারি তোমার কলিজার টুকরা তোমার সামনে, আমি আর হয়তো আসতে পারবো না মা। ও মা, তুমি আমার জন্য দোয়া করে দাও, আমার জন্য তুমি মাথায় হাত দিয়ে দোয়া করে দাও। জনম দুঃখিনী মা কলিজার টুকরাকে বুকের ভিতরে জড়িয়ে নিলেন। জনম দুঃখিনী মা, মার সাথে সন্তানের একটা কানেকশন আলাদা। এই জন্য ভাইরা, ও ঘোড়া নাচের ভাইরা, যুবক ছেলেরা আমার সোনা মানিকেরা, যাদের ঘরের ভিতরে মা আছে, তাই মা তোমাকে কত মহব্বত করে, ভালোবাসে জানো। এই জনম দুঃখিনী মা তোমার আচরণে যেন কখনো কষ্ট না পায়। আল্লাহর কোরআন বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যুবক, যাদের ঘরের ভিতরে মা আছে, এই জনম দুঃখিনী মাকে কষ্ট দিবে না। তোমার মা যদি তোমার জন্য বদদুয়া করে দেয়, তোমার জনম দুঃখিনী মা তোমার আচরণে যদি শব্দ যদি বার করে ফেলায়, ও যুবক, এই জমিন কিন্তু তোমার জন্য তপ্ত বালুর ন্যায় হয়ে যাবে, গরম হয়ে যাবে। যুবক, তুমি আর ব্যবসা বাণিজ্য করে অর্থ নিয়েও তুমি আর সহ্য করতে পারবে না। যুবক, আমি মাঝে মধ্যে পত্রিকা পড়ি, সমকাল নিউজ বাংলাদেশের কত সংবাদ আমি পড়লাম। ঈদের দিনে একদিন সাংবাদিকরা বৃদ্ধাশ্রমে চলে গিয়েছেন। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখলেন একজন বৃদ্ধা মা একটু প্রিসরিক
এরকম পিস সেমাই নিয়ে আর একটা চামচ নিয়ে জনম দুঃখিনী মা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। সাংবাদিক জিজ্ঞেস করলেন, জনম দুঃখিনী মা, আজকে ধীরে ধীরে সমস্ত মানুষগুলি একটু ভালো খাবার খাওয়ার জন্য তারা সবাই বসে গিয়েছে, আপনি মা রাস্তায় কেন দাঁড়িয়ে গিয়েছেন? বৃদ্ধা মহিলা বললেন, বাজান তুমি কি আমি চিনি না তোমাকে? আজকে 10টা বছর হয়ে গেল আমার কলিজা টুকরা আমাকে বাড়িতে জায়গা না দিয়ে আমাকে বৃদ্ধাশ্রমে জায়গা দিয়েছে। আমি মা আজকে এদের দিনে আমি মনে মনে ভাবছি, আল্লাহ আমার কলিজা টুকরা যদি আজকে আমার সামনে এসে একবার মা বলে ডাক দেয়, আমি মা দৌড়ায় গিয়ে আমার সন্তানকে আমি বুকের ভিতরে জড়িয়ে নেব। ও বাবা, আমি তো তোমাকে চিনি না, আমি প্লিজ আর সামাই এই জন্য নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমার একটা দাদু ভাই আছে, এই দাদু ভাইটা মাঝে মধ্যে আমাকে দাদু দাদু বলে ডাকতো, আমি খাবার খাওয়াই দিতাম আমার দাদু ভাইটা। আমি মনে মনে ভাবছি, আমার দাদু ভাই আজকে ঈদের দিনে যদি আসতো, আমি একটু দাদু ভাইকে এই চামচ দিয়ে আমি একটু সামাই খাওয়াই দিতাম। এই জনম দুঃখিনী মা দুনিয়ার থেকে বিদায় নিলেন। বৃদ্ধাশ্রমের মানুষগুলি বন্ধুগণ মোবাইল নাম্বারে ফোন করলেন, আপনাদের বাবা আপনাদের মা মারা গিয়েছে আপনাদের মা। পত্রিকার ভিতর আসলো, আপনাদের মা মারা গিয়েছে, মায়ের লাশটা কোন সময় নিবা? ও বন্ধুগণ, সাংবাদিকরা লিখেছেন পত্রিকার ভিতরে, অপর প্রান্ত থেকে ছেলেরা বললেন, স্যার আমাদের মার নেওয়ার মতন সময় আমাদের হাতে নাই, সরকারি গোরস্থানের ভিতরে আমাদের জনম দুঃখিনী মাকে কবর দিয়ে দাও। আজ বাপ ও ছেলে বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে নিয়ে আসলে, বিসিএস ক্যাডার পর্যন্ত হলে, তোমার ফ্ল্যাটের ভিতরে জনম দুঃখিনী মার জায়গা হলো না, তোমার ঘরের ভিতরে কুকুরের জায়গা হলো, বিড়ালের জায়গা হলো। একটা কুকুরের পিছনে 300-400 টাকা করে প্রয়োজনে তোমরা খরচ করো, কিন্তু তোমার জনম দুঃখিনী মা, তোমার মার ঘরে জায়গা হলো না। কবি এই জন্য বলেন, সুদীর্ঘ 10 মাস 10 দিন ধরিয়া কত ব্যথা পাইছিস বাচ্চা উদার করিয়া, বিদেশে বিলাতে যার ছেলে মারা যায়, কাক কোকিল জানার আগে আগে জানে মায়। খোদা পেয়ে কাতর হয়ে কেঁদে ওঠে যখনই, হাজার কাজ থাকলে পারে কোলে তোলে তখনই। বনে থাকে বনবাদুরি, ছা থাকে তার কোলে রে, হাজার দুঃখ পেলে পারে ফেলে না তার বাচ্চারে। মা বলটা ছোট নাকি? আসলে তো ছোট নাই, মায়ের মতন এমন সম্পদ এ দুনিয়ায় আর নাই। বড় লোকের হজ হলো ভাই মক্কার মদিনায়, গরিব মানুষের হজ হলো পিতা মাতার চেহারায়। কোন ছেলে মোহব্বতের নজরে যদি তার মা বাবার দিকে যদি একবার তাকায়, নবীজি বলেন হজ্জ মাবরুর, কবুল হজের সব আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কোরআন বলেন, ওয়াকফিদু লাহুমা জানাহান দুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজবাক ও গোড়া নাচ এলাকার ভারত কলিজা টুকরা সন্তানেরা, যাদের বাড়িতে মা বাবা আছে, এই জনম দুঃখিনী মাকে কষ্ট দিবে না। কত মা আমাদের জন্য কত কষ্ট করেছেন, বাবা কষ্ট করেছেন। আল্লাহর কোরআন বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এই জনম দুঃখিনী মা কত কষ্ট করেছেন। মায়ের গর্ভের ভিতরে আমরা যখন 1 মাস যখন বয়স, মা কিছুই খেতে পারে না, বমি বমি ভাব, মা কিছুই খেতে পারে না, যা খাই বমি হয়ে যায়। 1 মাস 2 মাস 3 মাস 5-6 মাস যখন হয়ে যায়, মা যখন রান্নাঘরে খাওয়ার জন্য গিয়েছেন, আমরা লাথি মেরে দিয়েছি, গোতা মেরে দিয়েছি। জনম দুঃখিনী মা পড়ে গিয়েছেন, সারা রাত কিছু খায় নাই। এই জনম দুঃখিনী মার গর্ভে যখন আমাদের 9 মাস বয়স হয়ে গিয়েছে, ডেলিভারির সময় হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন রোগী অত্যন্ত জটিল, রোগীর আপনজন কার আছে ডাক দাও। ডাকা হলো রোগীর ও বন্ধুগণ মেয়ের মা বাবা, তাদেরকে ডাকা হলো। মা বাবা বললেন, স্যার আমরা এসেছি, এই মেয়ের আমরা হলাম মা বাবা। আর 2 জন এসে বললেন, স্যার
আমরা হলাম এই মেয়ের শ্বশুর শাশুড়ি, আপনি কি বলবেন বলেন। ডাক্তার তখন পরীক্ষা নিরীক্ষাগুলি কাগজগুলি হাতে নিয়ে বললেন, রোগী অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বাচ্চাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, জানি না কে বাঁচবে আর কে মরবে। আল্লাহ রব্বুল আলামিন হয়তো যাকে বাঁচাবে সেই বাঁচবে, আর যে মরবে সেই মরে যাবে। মনে হচ্ছে রোগীর অবস্থা ভালো না, আবার মনে হচ্ছে বাচ্চার অবস্থা ভালো না। বন্ধুরা আমার, রোগীরা পুলজনেরা, মা বাবা, শ্বশুর শাশুড়ি তারা চিৎকার দিয়ে বলে, ডাক্তার আপাতত গাছটা বাঁচিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিনের আশায় গাছ বাঁচলে অনেক ফল পাওয়া যাবে, আপাতত গাছটার দিকে একটু মনোনিবেশ করেন। বন্ধুগান, রোগী হঠাৎ করে ভিকটিম রোগী এই আওয়াজ শুনতে পেরেছেন। ডাক্তার, না না না, আমি অনেক দুনিয়ার আলো বাতাস দেখেছি, আপনি প্রয়োজনে আমার জানের বিনিময়ে আমার কলিজার টুকরাকে একটু দুনিয়ার আলো বাতাস একটু দেখানোর জন্য পরিবেশ করে দেন। জোরে বলি আল্লাহু আকবার, একটু জিকির লা ইলাহা। আপনাদের মর্যাদা কোরআনে অনেক তুলে ধরেছেন আল্লাহ, তবে মাদেরও কিন্তু দায়িত্ব আছে, অনেক দায়িত্ব আছে। ও মা, তোমাকে নামাজি হতে হবে, তোমাকে পর্দাশীল হতে হবে। আমরা মধু বিক্রি করে টাকা তোমার মোবাইলের ভিতরে ঢুকায় দেব, আর তুমি পুটুর পুটুর করবার এক জায়গায় এ সুযোগ হবে না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। পর্দার ভিতরে থাকতে হবে। ওমা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সন্তানাদিদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। একজন মা যদি মায়ের ভূমিকা যদি পালন না করে, এটা প্রকৃত মা নয়, কথাটা ঠিক নয়। আল্লাহর কোরআন বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দার ভিতরে থাকতে, বেপর্দায় চলাফেরা যাবে না। ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা আমাদের কাছে নিয়ে আসেন, হুজুর এই বাচ্চাটার মনে হয় বাতাস লাগিয়েছে, একটু ঝাড়াই দেন, একটু ফু দিয়ে দেন। আমরা বাচ্চারে ফু দিয়ে দিলাম, বাতাস লাগতে পারে। ওমা, ছোট্ট বাচ্চার উপর দিয়ে যদি বাতাস চলে যেতে পারে, তুমি যখন বাজারঘাট ঘুরতেই বেড়াও, তোমার বাতাস লাগে না? হ্যাঁ, আমার সভাপতি ভাই হাসতেছে। সভাপতি এ পাশে না কোন পাশে? ডান পাশে। এটা কি আমাদের নাইমের আব্বা? হ্যাঁ, নাইমের আব্বা হাসতেছে। তো তাদের তো বাতাস লাগে। মা, এই জন্য বেপর্দায় চলা যাবে না। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা পুশিদায় থাকতে হবে। যে মহিলা নামাজ পড়ে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাকে চাপ প্রয়োগ করো, চাপ প্রয়োগ করো। প্রয়োজনে বিছানা আলাদা করে দাও, প্রয়োজনে 2-1টা বাড়ি দাও, তবে যেন আবার মুখে মারিয়েন না। এটা মুখটা আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তারপরেও যদি হতভাগা যদি না শোনে, প্রয়োজনে গুলি করে দাও। এ গুলি মানে সে গুলি না, এ মানে ছাড়িয়ে দেওয়ার গুলি, ছাড়িয়ে দেওয়া। ইসলাম যদি না মানে নারীরা, ধাপ ধাপ পর্যায়ক্রমে, আমি ভাবিয়ে দেখলাম আমাদের মারা নামাজ পড়ে, বাবাজিরা নামাজ পড়ে, জামাই বেটারা নামাজ পড়েন। তবে যে মারা নামাজ পড়ে না, আমার কাছে একটা টিপস আছে, আমার কাছে একটা সুন্দর একটা পয়েন্ট আছে। আপনি বলবেন নামাজ তো পড়বি, বিনা উযুতেও দেখবেন দাঁড়ায়। বলবো? হ্যাঁ, যদি আপনার স্ত্রী নামাজ না পড়ে, আপনি আজকে বলবেন এই জরিনা হুজুর নামাজ পড়ার কথা বলে গেছে, অনেক সুন্দর আলোচনা করেছে হুজুর, অল্প টাকায় আজকে আমরা ভালো মাল পাইছি, আজকে হুজুর ভালো আলোচনা করে গেছে। তুই নামাজ যদি না পড়িস, শোন, তুইও থাক, আমি তোর কষ্ট দেবো না, তুই থাক। এই দুনিয়ায় অনেক নামাজি মেয়ে আছে, আমি দরকার আর একটা বিয়ে করে নিয়ে আসবো, তোরা দুইজনে একসাথে থাকিস, আপা বোন বলে তোরা সংসার করিস। ও ভাই, এই মারা সব মানে রীতি রাজি আছে, ও সতীনী সংসার করতে রাজি না। দেখবেন ও এমনি নামাজে দাঁড়ায় না। গল্প মনে পড়ে গেল, এক বিটি খুব অসুস্থ, খুব অসুস্থ। ওর স্বামীর কথা, শোনো, আমি মরে গেলে তুমি আবার বিয়ে করবা, তোর মরার দরকার নেই, তুই বেঁচে থাক, তুই বেঁচে থাক, তোর মরার দরকার নেই। ওই প্রতিদিন এক কথা আমার ভালো লাগে না, তুই বেঁচে থাক। বলছে না, শোনো, তোমার শরীরে যে আল্লাহ এত নুজ দেছে, তুমি তো আমি মরে গেলে জানাজা ফেলাইছি, তুমি নিকে করতে যাতে পারো। শোনো, তুমি বিয়ে করো, হতভাগা, তুমি বিয়ে করে আমি অনুমতি দিলাম, কমপক্ষে কবরের মাটিটা শুকাতে দিই। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহর খেলা। এ বিটি মারা গেছে, মারা যাওয়ার পর এখন স্ত্রী যত খারাপই হোক না কেন, একটু মহব্বত ভালোবাসা তো কিছুদিনের তো থাকে। প্রতিদিন জোহরের নামাজ পড়ে কবর জিয়ারত করে। আর যারা ঘটকালি করে, যারা ঘটক, আপনার মাইন্ড করবেন না, আপনারা ভালো কাজ করেন, ও তো লাগিয়ে থাকে যে কার সাথে কারে জোড়ায় দেওয়া যায়।
চাচা একটা নামাজি মেয়ে পাওয়া গেছে, আপনি যদি রাজি থাকেন তাহলে এক চাপ দেন। চাচা কোথায় দাঁড়া দাঁড়া, তো চাচি কবর শুকানোর কথা বলেছিল, দেখে আসি দাঁড়া। চাচা কবরের কাছে গিয়ে দেখে পুরো কাদা, বলে ভাই এখন অনুমতি হয়নি, এখন সময় হয় নাই। একদিন এই জোহরের নামাজ পড়ে আর কবর জিয়ারত করতে সময় পায় নাই, মাগরিব পড়ে যাচ্ছে, আস্তে আস্তে অন্ধকার ভাব, ও পাশে থেকে একজন বালতি আর বদনা হাতে করে আসছে। যখন কাছাকাছি হয়ে গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই আপনি এখানে কে? তার মানে কিরা কিরা এক জায়গা হয়েছে, শালা দুলো ভাই, এই তো ভালো বলছেন আপনার ওয়াল। তো এই দুলা ভাই কাছে, তুই রাত্রবেলা বালতি আর বদনা হাতে কেন? দুলা ভাই আপনি কেন? আরে আমি তো তোর আপার কবর জিয়ারত করি প্রতিদিন জোহরে, আজকে সময় পাই না, সন্ধ্যেবেলা যাচ্ছে, তোর হাতে বালতি কে? দুলা ভাই আপা বলেছিল মনি, বাঁচিয়ে থাকতে কি উপকার করলি আর করলি না তা জানি না, তবে মরার পরে যদি প্রতিদিন এক বালতি করে আমার কবরে পানি ঢালিস, আমি মরেও শান্তিতে থাকতে পারবো। ওরে শয়তানের ছা, দেখেন ও অ্যাকশন নিয়ে যাচ্ছে যাতে ও বিয়ে না করতে পারে। জনম দুঃখিনী মায়ের আমার, আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল বুলা। পর্দার ভিতরে চলা, স্বামীর সেবা করা, স্বামীর খেদমত করা। আল্লাহ নবী বলেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা। নবীজি বলেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা যদি আপনার সে রাখে, আল্লাহ নবী বলেন তার লজ্জাস্থানের আব্রু ইজ্জতের যদি হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামীর যদি সেবা করে, আল্লাহ নবী বলেন এই নারী যেদিন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দি আয় আয়, তোর জন্য জান্নাতের সব দরজাগুলি খোলা রয়েছে, তোর যেটা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে চলে যা। জোরে বলি সুবহানাল্লাহ। ওমা পর্দার ভিতরে থাকতে হবে, পর্দার ভিতরে থাকতে হবে। আপনাদের ওই ঘরে চালে কি মাঝে মধ্যে স্বর্ণ চেন রেখে দেন? হ্যাঁ, গোয়াল ঘরে থন নাকি? ওরে সর্বনাশ, ওই যে ছোট ব্যাগ দেয় লাল ব্যাগ, ওই লাল ব্যাগের ভিতরে আবার আলাদা ব্যাগ থাকে। আর এই মহিলারা শোকেসের একবার তলে যে কনে রাখে আল্লাহ ভালো জানে, মাঝে মধ্যে খুঁজ দিয়ে আসার দরকার। এমন জায়গায় থই এ খুঁজেই পাওয়া যায় না, চোরেও খুঁজে পায় না, ও সব পায় কিন্তু ওইটি পায় না। যেটি স্বর্ণের জিনিসটা আপনি যদি আপনার কাছে এত মূল্যবান বলে একে এত সুন্দর করে রাখেন, আর নারীদেরকে আল্লাহ পাক স্বর্ণের থেকেও বেশি সম্মানিত করেছে। জোরে বলি সুবহান। অতএব তাদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। যে নারী পর্দার ভিতরে থাকে, স্বামীর সেবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সংসারের উপরে রহমত বরকত নাজিল করে দেয়। জোরে বলি সুবহান। এজন্য ভাইরা আমার, একান্ত আপনজনেরা, আল্লাহর কুরআন নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিয়াম, সূরাতুন নিসা, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য অনেক সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আমার মাদের আমি গবেষণা করে দেখলাম, আমার জনম দুঃখিনী মারা তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। অনেক মা আছেন তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু আমার বাবাজিরা, অল্প বয়সের ছেলেরা যারা, তারা নামাজ পড়ে না। এই জন্য যুবক আমি তোমাদেরকে বলতে চাই, ও যুবক তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তোমরা এই বছর থেকে কোরআনে কারিমের মাহফিল তোমরা আরম্ভ করে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন এ বছরের সূচনা থেকে কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা যেন কবুল করে নেয়। জোরে বলে আমিন। বাইরে আমার একান্ত আপনজনেরা, সেই হাবিব ইবনে যায়েদ মার কাছে চলে গেলেন। যেই মায়ের কথা বলে আমি অন্যদিকে আলোচনা চলে গিয়েছিলাম, মা বিদায় জানালেন, সন্তানাদি আপনজন সবার কাছ থেকে বিদায় নিলেন। হাবিব ইবনে যায়েদ সুদীর্ঘ ইয়ামামায় চলে গেলেন। ইয়ামামায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র মুবারকটা যখন মুসাইলামাতুল কাযযাবের হাতে ধরিয়ে দেওয়া হলো, মুসাইলামা দেখলো এর ভিতরে আমার জন্য মিথ্যুক নবী বলা হয়েছে। হাবিব ইবনে যায়েদকে বন্দী করে ফেলা হলো, গোন্ডা বাহিনী বন্দী করলো। হাবিব চাপ প্রয়োগ করলো, হাবিব রে, যদি আমি মুসাইলামাকে যদি নবী না মানো তাহলে তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। হাবিব বললেন, যেই উম্মত, যেই মুসলমান কেবলমাত্র নবীকে নবী বলে বিশ্বাস করেছে, তার শরীরের ভিতরে বিন্দু পরিমাণ রক্ত থাকাকালীন মুসাইলামা তুই মৃত্যুক, তোকে নবী মানবে না। নারায়ে তাকবীর। হাবিব ইবনে যায়েদের ডান হাত
কেটে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডান হাত যখন কেটে দেওয়া হলো, ফিনকি ধরে রক্ত আরম্ভ হয়ে গিয়েছে। বাম হাত কেটে দেওয়া হলো। বন্ধুগণ, আমর বিল মারুফ কাকে বলা হয় একটু শোনেন। বাম হাত কেটে দেওয়া হলো, ডান পাও কেটে দেওয়া হলো, বাম পাও কেটে দেওয়া হলো। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন আসছে নাকি? আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। জোরে বলে আমিন। ও কারি সাহেব, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আবলদু তার ডান পা এবং বাম পা পর্যন্ত কেটে দেওয়া হলো। যখন কেটে দেওয়া হলো, আপনারা একটু ভালো করে ভাবেন, যারা হাত নাই, দুইটা পা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যেই জিহ্বা দ্বারা কালিমা পড়তেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিব ইবনে যায়েদের জিহ্বা পর্যন্ত কেটে দেওয়া হলো। শহীদ হয়ে গেলেন, আল্লাহর জান্নাতের ভিতরে চলে গেলেন। জনম দুঃখিনী মা যখন তিনি শুনলেন আমার কলিজার টুকরাকে শহীদ করে দেওয়া হয়েছে, জনম দুঃখিনী মা তিনি বললেন, আমি তো আজকের এই খবর শোনার জন্য, এই শহীদের খবর শোনানোর জন্যই আমি আমার কলিজার টুকরাকে দুগ্ধ পান করিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, দ্বীনের উপর ইস্তিকামতের অর্থ হলো এই বান্দা আমর বিল মারুফ করবে, নাহি আনিল মুনকার করবে। হযরতে আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো দ্বীনের উপর অটল থাকা। তিনি বললেন, আখলিসুল আমাল লিল্লাহ, সব কাজগুলি আল্লাহর জন্য করতে হবে, ইখলাসের সাথে করতে হবে, আল্লাহকে রাজি খুশির জন্য করতে হবে। হযরতে আবু বকর, উমর, উসমান গেলেন। চতুর্থ নম্বর সাহাবী হযরতে আলীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর দ্বীনের উপরে ইস্তিকামতের অর্থ আপনি বলে দেন। তিনি বললেন, আমার কাছে ব্যাখ্যা হলো আদ্দুল ফারাইদা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, তার মানে দ্বীনের উপর অটল থাকা। এইবার সব একসঙ্গে আসে। তাহলে 1 নম্বর দ্বীনের উপর অটল থাকা, শিরক না করা। 2 নম্বরে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা। 3 নম্বরে বন্ধুগণ ইখলাসের সাথে আমল করা। 4th নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এই সবগুলি যদি করে দ্বীনের উপরে, তার মানে সে অটল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তার জন্য আর পুরস্কার বলে দিলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এইগুলি যারা মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর আগ পর্যন্ত তোমার কোনো টেনশন থাকবে না, মরার পরে কবরের ভিতরে তোমার কোনো ভয় থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ বললেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিন দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এগুলি যদি তোরা মেনে চলতে পারিস, দ্বীনের উপরে যদি অটল থাকিস, আমি আল্লাহ বলে দিলাম জান্নাতের ভিতরে তোরা যাবি, যা নিয়ামত তোদের মন চাই তাই চাই পেয়ে যাবি। জোরে বলে সুবহানাল্লাহ।